সম্মানিত ভিউয়ার্স, আমি টিপলদার আমার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি, আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় অহরহ, কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। হয় আমরা ভিডিও এডিটিং করি, কিংবা আমরা বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন ক্রয় করি, কিন্তু গ্রিন স্ক্রিন ক্রয় করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ঝামেলা পোহাইতে হয়। কিন্তু এসব কোনো কিছু ছাড়াই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং ভিডিওর কোয়ালিটি বিন্দুমাত্র লস হবে না এবং তা দেখার মতোই একটা কোয়ালিটি হয়, তা আজকে করে দেখাবো আপনাদের সামনে এই ভিডিওতে। তাই ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথায় যদি কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমরা এই কাজটি করার জন্য আমাদের ল্যাপটপ বা মোবাইলে প্রথমে একটা ডাটা কানেকশন দেবো। ডাটা কানেকশন দেওয়ার পর আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে, তখন এই যে সার্চ বার আছে, সেই সার্চ বারে আমরা টাইপ করব ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার। যখন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার আমরা এখানে টাইপ করব, তখন এটাতে আমরা লগ ইন করবো। যখন আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড টাইপ করে সার্চ করলাম, তখন আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক আমরা পেয়ে গেলাম। সবার উপরে দেখেন ক্যাপকাট লেখা আছে। যদিও আপনাদের নিচে থাকে বা মাঝে থাকে, আপনারা লক্ষ্য করবেন কোথায় ক্যাপকাট লেখা আছে এবং ক্যাপকাটের আইকনটাও থাকবে। তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিও ফ্রি, অর্থাৎ এখান থেকে যদি আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে আমার কোনো খরচ হবে না। তারপর আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমরা লিঙ্কটা ওপেন হবে। দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে যেটার ব্যাকগ্রাউন্ড ফ্রি। তারপর এখানে সাইন আপও করতে পারবেন আপনারা চাইলে। এখানে নিচে লেখা আছে দেখেন নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, অর্থাৎ কোনো ক্রেডিট কার্ড লাগবে না, অর্থাৎ আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহার করতে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তারপর এখানে দেখেন বিভিন্ন ধরনের আইকন আছে উপর দিকে। আমার এটা যেহেতু সাইন ইন করা, আপনারাও সাইন ইন করে নেবেন। দেখেন এই যে ক্রিয়েট অপশনটা দেখা যাচ্ছে, আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করলেই আপনার এই ব্রাউজারের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। যখন ওপেন হবে তখন এখানে একটা লক্ষ্য রাখবেন, একটা লেখা আছে ক্লিক টু আপলোড। আপনারা চাইলে এখান থেকেও আপনি যে ভিডিওটা আপলোড করে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটা পারবেন। আর এখানে আছে একটা আপলোড। আমি এখানে দুটো ভিডিও দেখা যাচ্ছে, আমি দুটো ভিডিও আগে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে আর কোনো ভিডিও এখানে নেই। তখন আমরা কি করব, এই যে আপলোড আছে, এই আপলোডে আমরা ক্লিক করে আপলোড করে দেব। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই যে ভিডিওর যে রেশিওটা আপনারা কতটুকু দেবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে 16:9। আমি যেহেতু 1080 পিক্সেলে ভিডিও তৈরি করি, সেহেতু 16:9ই রাখবো, অর্থাৎ 16:9। তখন আমরা এই যে আপলোড আছে, এই আপলোডে ক্লিক করব। তারপরে আপলোড ফাইল, এই ফাইলটা কোথায় আছে সেই ফাইলটা আমরা দেখিয়ে দেব। আমার ল্যাপটপে আছে, এই ফাইলটা হচ্ছে এই যে ফাইলটা বিজি রিমুভার। আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর ওপেন আছে, ওপেনে ক্লিক করব। আমি দেখতে পারবো আমার ফাইলটা এদিকে লগ ইন হওয়া আপলোড হওয়া শুরু করছে। যখন আমার এখানে ফাইলটা আপলোড হবে, তবে এখানে মনে রাখতে হবে যার সাইজ যত কম হবে তার আপলোড ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ তত সহজ হবে। তারপর এটারে এইভাবে ড্র্যাগিং করে টান দিয়ে এই যে টাইম লাইনটা আছে, টাইম লাইনের মধ্যে নিয়ে আসবো। তারপর এখানে আনার সাথে সাথে দেখেন একটা প্লাস আইকন আছে, আমি ছেড়ে দিলাম। দেখেন এটা চলে আসলে, চলে আসার পর এই যে আমার এটা সিলেক্ট হয়ে আছে, এই যেখানে আমি যে রেশিও দিছি, আপনারা যদি চান সেটা রেশিও কমাইয়ে দিতে পারবেন। দেখেন কমাইলে কীরকম হয়। যদি এটার চান অন্য কোনো রেশিওতে আপনারা নিতে চান সেটা নিতে পারবেন। দেখেন যেহেতু আমি আমারটা এই রেশিওতে বানাই 16:9, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে লক্ষ্য করেন একটা অপশন আছে স্মার্ট টুল। এই যে স্মার্ট টুল আছে এটা সিলেক্ট রাখবেন। এটা সিলেক্ট না রাখলে এই অপশনগুলো আবার দেখতে পারবেন না। তখন আপনার টাইম লাইনের ভিডিওটা সিলেক্ট রাখবেন। তবে যে জায়গা যাচ্ছে দেখেন স্মার্ট টুল, আপনারা এখানে ক্লিক করবেন। তবে যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। ক্লিক করবার জায়গায় লেখা আছে অটো রিমুভাল, আপনারা এই অটো রিমুভালে ক্লিক করবেন। দেখেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবং যখন অটো রিমুভালে ক্লিক করলাম তখন এটা কালো হয়ে গেছে। কালোটা কেন হয়েছে লক্ষ্য করেন। আমরা এটা আবার সিলেক্ট করলাম। এখানে দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কি দিতে চান। এখানে কালো সিলেক্ট আছে, এই জন্য এটা কালো হয়ে গেছে। যদি আপনারা এইটা দেন তাহলে এই কালারটা হবে। আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন, ধরেন গ্রিন কালারটা দিলেন, এটা গ্রিন হয়ে যাবে।
তার পরবর্তীতে এখান থেকে ভিডিওটা নিয়ে এসে আপনার মতো করে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তখন এখান থেকে যদি আমরা এই কালারটা দিই, রিসেন্ট কালার, দেখেন এটা আবার কালো হয়ে গেছে, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড এখানে নেই। তারপর এটার যে এক্সপোর্ট আছে, আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আপনাকে কিছু অপশন সিলেক্ট করতে হবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে আছে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর লক্ষ্য করেন এটা কত রেজলিউশন দেবেন। আমি 1080 পিক্সেলে দিছি, আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। এখানে 2K 4K পর্যন্ত রেজলিউশন আপনারা দিতে পারবেন। আমারটা 1080 পিক্সেলে থাকলো। তারপর কোয়ালিটি হচ্ছে রিকমেন্ডেড কোয়ালিটি 30 ফ্রেম রেট পার সেকেন্ড MP4 ফরম্যাটে। তারপরে এক্সপোর্টে ক্লিক করলাম। দেখেন খুব সহজেই এটা 100% হয়ে যাবে, কারণ আমার ভিডিওর সাইজটা ছোটো। যদি ভিডিওর সাইজ বড় হয় তাহলে 100% হতে একটু সময় নেবে। এখানে লক্ষ্য করেন এভাবে 100% যখন হবে তখন অটো এটা ডাউনলোড হবে। যদি অটো ডাউনলোড না হয় তাহলে কিভাবে ডাউনলোড করবেন, এখানে একটা অপশন লেখা থাকবে ডাউনলোড, তখন আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখেন এইদিকে অটো ডাউনলোড হয়ে যাবে, এই যে অটো ডাউনলোড হয়ে গেছে। যদি অটো ডাউনলোড করার পর যদি আপনার মনে হয় যে আমার এটা ডাউনলোড হয় নাই, তাহলে এই যে ডাউনলোড আছে আইকন, এই ডাউনলোড এখানে ক্লিক করবেন। দেখবেন এইদিকে ডাউনলোড হতে শুরু করছে, এই যে ডাউনলোড হচ্ছে এবং সময় নেবে কত সময় দেখাচ্ছে 1 মিনিট। এখানে আছে 45, এখানে যত সেকেন্ড বা যত মিনিট সময় লাগে সেটা এখানে দেখা যাবে। তারপর যখন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমি ব্রাউজারটা মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে নেওয়ার পর আমি দিস পিসিতে ডাবল ক্লিক করে ওপেন করলাম, তারপর ডাউনলোডে গেলাম। দেখেন আমার ভিডিওটা চলে আসছে, 2বার ডাউনলোড হয়েছে। দেখেন এই ভিডিওর দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, একবারে ব্যাকগ্রাউন্ড ফ্রি হয়ে চলে আসছে। অর্থাৎ আপনারা এখান থেকে এই ভিডিওটা আপনারা যেখানে চান সেখানে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এটা ক্লোজ করে দিলাম এবং আমার যেহেতু সমস্ত কাজটাই কমপ্লিট হয়ে গেছে, তারপর এটা আমি আবার ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমার কাজ যেহেতু শেষ, তারপর এখান থেকে ব্রাউজারটা ক্লোজ করে বের হয়ে যাব। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার প্রয়োজন মতো কালারও দিতে পারবেন, আবার রিমুভও করতে পারবেন এবং সমস্ত কাজ করে যখন ব্রাউজারটা ক্লোজ করে দিবেন তারপরে আপনার কাজ শেষ। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাই।